আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের এই রেসিপিটি একেবারেই একটি স্পেশাল রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পরে অনেকটাই উপকৃত হবেন। তো মাত্র 20 মিনিটে আমি এই মুরগিটা রান্না করে নিয়েছি। তো চলুন কিভাবে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কেজি ওয়েটের ডিমপাড়া কক মুরগি নিয়েছি। তো আমি এভাবে একটু ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। তো এটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমার সাথেই থাকুন। তো এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি আমি রসুন, আদা, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি প্রথমে একটু কষিয়ে নিব। নেড়েচেড়ে 5 মিনিটের মতো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, দিয়ে আমি একসাথে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিব। এভাবে করে আমি আবার 10 মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই খেতে অনেকটাই টেস্টি হবে। তো এরপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে রান্না করলে আসলে প্রেসার কুকারে অনেকটাই টেস্টি হয়। বিশ্বাস না হলে আপনারা একবার হলো রান্না করে দেখতে পারেন এভাবে করে। এখন আমি কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব মাংস দেওয়া হয়ে গেলে আমি 20 মিনিটের মতো করে কষিয়ে নিব। তো সবশেষে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, তাহলেই হবে। যারা যারা এভাবে প্রেসার কুকারে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন খেতে। তো আমি কিন্তু মাংসটা প্রায় কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আসলে এভাবে মাংস কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আর প্রেসার কুকার রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়েছি 2 বাটির মতো। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে অনেকটা ঝোল থেকে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব, মানে ঢেকে দিব। প্রথমে আমি 5টা শীষ উঠিয়ে নেব। যেহেতু আমি আলু দেব সেজন্য আমি ঢাকনা খুলে 5টা শীষ ওঠার পরে ঢাকনা খুলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো কেটে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো মাংসের সাথে আলুগুলোকে একসাথে মিক্স করে নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে করে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে। তো এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আলুটা দেওয়ার পর আমি 3টে শীষ উঠিয়ে নেব। অনেক বেশি শীষ উঠিয়ে নেওয়া যাবে না, তাহলে আলুটা গলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রান্না হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।